স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি রাহাত সিদ্দিকী প্রিন্স। প্রেম ও দোহের কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজশাহী নগরীর শাহ মখদুম কলেজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কবি নজরুল পরিষদ রাজশাহীর সভাপতি কবি মোস্তাক রহমানের সভাপতিত্বে গতকাল অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে অন্যদের মধ্যে কবি নাদিম সিনা, কবি ও গবেষক ড ফজলুল হক তুহিন, কথাশিল্পী মঈন শেখ, অ্যাডভোকেট পারভেজ তৌফিক জাহিদি, অ্যাডভোকেট রজব আলী, নজরুল গবেষক কে এম আব্দুল মোমেন বক্তব্য রাখেন। কথাশিল্পী মনির বেলালের পরিচালনায় এ সময় কাজী নজরুল ইসলামের কবিতা আবৃত্তি করেন সিফাত ই রাব্বি, জান্নাতুন রূপা, কবি ও সম্পাদক সোহেল মাহবুব, অ্যাডভোকেট হোসেন আলী পিয়ারা। অনুষ্ঠানে নজরুল গবেষক, কবি, সাহিত্যিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। নওগাঁয় জুলাই চেতনায় যুক্তির বিপ্লব স্লোগানে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে জাতীয় বিতর্ক উৎসব। গতকাল সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ডিবেট ক্লাব অব নওগাঁ এই উৎসবের আয়োজন করে। দ্বিকক্ষ বিশিষ্ট ছায়া সংসদীয় এই বিতর্ক প্রতিযোগিতার ফাইল পর্বে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা অংশ নেন। এতে বিজয়ী হয় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রানার আপ হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আয়োজকরা জানান, জুলাই স্মরণে আয়োজিত এই উৎসবে সারা দেশের ৫৬টি স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা অংশগ্রহণ করেন। এছাড়া দিনব্যাপী এই উৎসবের অংশ হিসেবে ২৪-এর আন্দোলনের শহীদ নওগাঁর ৯টি পরিবারকে সম্মাননা প্রদান করা হয়। স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের জন্য চিত্রাঙ্কন, ইংরেজি পাবলিক স্পিকিং এবং কবিতা আবৃত্তির প্রতিযোগিতা হয়। সন্ধ্যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড খাদিমুল ইসলাম মোল্লা। অনুকূল আবহাওয়ায় রোপা আমন ধান চাষের ধুম পড়েছে নাটোরে। একই সাথে চলছে জমি প্রস্তুত, চারা রোপণ আর পরিচর্যা। ধান চাষের কার্যক্রম নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলার সংবাদদাতার একটি প্রতিবেদন। রোপা আমন ধান চাষে কৃষকরা ব্যস্ত সময় অতিক্রম করছেন। একই সাথে চলছে জমি প্রস্তুত, চারা রোপণ আর পরিচর্যা। আগাম ধানের চারা রোপণকারী কৃষক আহমদুল কবির জানান, আমন মৌসুমে আমি ৪ বিঘা জমিতে ধানের চাষ করেছি। তার মধ্যে ২ বিঘা হাইব্রিড, ২ বিঘা কাটারি ভোগ। এইবারকার আবহাওয়া অনুকূলে থাকায় সেচের প্রয়োজন হচ্ছে না, ধানের গ্রোথ ভালো আছে। আমরা এই মুহূর্তে ধানের সার পরবর্তী আগাছা দমনের কাজ করতেছি। এই আবহাওয়া থাকলে ধানের উৎপাদন ভালো হবে। নাটোর কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান জানান, নাটোর জেলায় এবছর আমাদের ৭৬,৮৮৫ হেক্টর জমিতে রোপা আমনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা আছে। ইতিমধ্যেই আমাদের প্রায় ৪৬,৫৭০ হেক্টর জমিতে রোপা আমন রোপণ করা হয়েছে। আমরা আশা করছি যে আমাদের যে লক্ষ্যমাত্রা সেটি অর্জিত হবে। রোপা আমনের যেহেতু পরিবেশ অনুকূলে আছে, পানির স্বল্পতা নাই, বৃষ্টি হচ্ছে প্রচুর, কৃষককে নতুনভাবে সেচ দিতে হচ্ছে না। এ কারণে কিন্তু কৃষক সবাই যেখানে যে এরকম সুযোগ আছে সেখানে কিন্তু এই রোপা আমন ধান লাগায়। কৃষিবিদ হাবিবুল ইসলাম খান আরো জানান, চলতি মৌসুমে রোপা আমন ধান চাষে পর্যাপ্ত চারা মজুত আছে। পাশাপাশি সার ও সেচের উপকরণ সহ সকল উপকরণের সহজলভ্যতা আছে। তিনি বলেন, প্রণোদনা দেওয়া হয়েছে, ব্যবস্থা করা হচ্ছে প্রদর্শনী খামারের। এই রোপা আমনে আমরা কিন্তু ১৩,৯৫০ জন কৃষককে প্রণোদনা কর্মসূচির মাধ্যমে বীজ এবং সার দিয়েছি এবং সেখানে আমরা বিভিন্ন উচ্চ ফলনশীল জাতের বীজ দিয়েছি। সেখানে বিধান ৪৯, বিধান ৫১, বিধান ৭৫, বিধান ৮৭, বিনাধান ৭, বিনাধান ১৭, বিনাধান ২৬ এই জাতগুলো আমরা দিয়েছি। কৃষি বিভাগের সহযোগিতা, কৃষকদের প্রচেষ্টা আর অনুকূল আবহাওয়ায় আসন্ন রবি মৌসুম হবে সমৃদ্ধ। ফরাজি আহমদ রফিক বাবন, নাটোর জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। দিন দিন ভ্রমণ পিপাসুদের কাছে দর্শনীয় স্থান হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে নওগাঁর রানীনগরের ১০০ বছরের ঐতিহ্য রক্তদহ বিল ও পাখিপল্লী। সৌন্দর্যের লীলাভূমি হিসেবে ঐতিহাসিক রক্তদহ বিলের নয়নাভিরাম দৃশ্য ইতিমধ্যে রানীনগর উপজেলাকে দেশজুড়ে পর্যটন এলাকা হিসেবে পরিচিতি করেছে। এই বিলকে আরও পর্যটক বান্ধব করতে খনন, বিলের চারপাশ দিয়ে পর্যটকদের চলাচলের জন্য রাস্তা ও নৌকার সহজ যাতায়াত পথ সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া বিলের চারপাশ দিয়ে পরিবেশ ও পাখি বান্ধব গাছ রোপণ, বিলের সকল সংযোগ খাল খনন করা, পাখিপল্লীকে আরও আকর্ষণীয় করা ও ঝুলন্ত সেতু নির্মাণ সহ নানা পরিকল্পনা নিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাকিবুল হাসান বলেন, ইতিহাস আর ঐতিহ্য ভরা
রানীনগরকে নতুন আঙ্গিকে সাজানো সহ নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং আর্থ-সামাজিক উন্নয়নের জন্য চলতি বছর পর্যটন খাতে ভৌত অবকাঠামোগত উন্নয়নে গুরুত্ব দেয়া হচ্ছে। এরই অংশ হিসেবে রক্ত তহবিলকে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 34.5 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 56%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 6টা 25 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4টা 5 মিনিটে।